বলছেন আল্লাহর ভয় আছে অথচ নামাজ পড়েন না। আবার একদল নামাজি আছে মিথ্যা কথা ছাড়া কথা বলে না। আল্লাহর বান্দা মুসলমান নামাজ কেন পড়বেন না? নামাজি বান্দা কেন সুদের ব্যবসা ছাড়বেন না? মিথ্যা কথা বন্ধ করবেন না? বেপরদায় চলা বন্ধ করবেন না? আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত আপনার জানা নাই। মা বাবাকে সন্তান ভয় করে, হাকিকতে সন্তান মা বাবার সাথে সামনে অপরাধ করে না। শিক্ষকের যেই ছাত্র ভয় করে, শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আমার মাওলার সামনে কখনো গুনাহ করবে না। অতএব আল্লাহর ভয়ের তাকওয়া, এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদের হাকিকত হলো বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি কোরআন পড়ার নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এটার সহজ স্লোগান এভাবে, ও বান্দা, নেক আমল করা বা না করা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এটা হলো তাকওয়ার মূল স্লোগান। নেক আমল করতে পারি আর না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। বেশি নামাজ পড়তে না পারলেও আফসোস নাই, তবে গুনাহ করা যাবে না। ভাইজান, কারো প্রশংসা আপনি করতে পারেন না, চুপ থাকবেন, কিন্তু বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারেন না, চুপ থাকবেন, কারো ক্ষতি করবেন না, গুনাহ করবেন না। নেক আমল করতে পারেন না পারেন, কোনো আফসোস নাই, তবে গুনাহ করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই তাকওয়া অন্তরে জমা করিয়া এরপরের দায়িত্ব, মুসলমান না হইয়া তোমরা কবরের মধ্যে আসবা না। আল্লাহ এই কথা মুমিনকে কেন বললেন? ও মুমিন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। অর্থাৎ মুসলমান তাড়াতাড়ি হও। আমরা এখানে যারা আছি সবাই মুমিন প্লাস মুসলমান, কিন্তু আল্লাহ এমন কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না? কারণটা কি? বলে আল্লাহ পাক বলেন, এখানে উদ্দেশ্য হলো, বান্দা তোমাকে তো আমি জান্নাত দিব, তবে আমি চাই তুমি বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যাও। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া মরণ বরণ করো। মুসলমান হইয়া মরণ বরণ করার ব্যাখ্যাটা কি? বলে মুসলমান কাকে বলে? যিনি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তিনি মুসলমান। আত্মসমর্পণ করার শব্দের অর্থ হলো ইসলাম। আর আত্মসমর্পণ করিয়া বান্দা গুনাহমুক্ত হবে, গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। এই বান্দার দুনিয়াও সফল, আখিরাতও সফল। গুনাহ থেকে মুক্ত হওয়াটাই হলো খাঁটি মুসলমানের পরিচয়। এখন তো গুনাহ কইরা ফেলাইছি, আর সামনে না জানি গুনাহ আরো হইয়া যায়। এখন বাঁচার উপায় কি? পেছনের গুনাহ থেকে বাঁচার একটাই মেডিসিন, আল্লাহর কাছে ইস্তেগফার আর তওবা করো। সামনে যেন গুনাহ না হয়, সেজন্য আর একটা মেডিসিন লাগবে, আল্লাহর ভয়। এই দুটোটা মেডিসিন, ইস্তেগফার আর তওবা, আর সামনের গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া, এই দুটোটা অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত, মুরব্বিদের সোহবত, আল্লাহওয়ালাদের নেক নজর। এই যুগের মধ্যে যারা উলামায়ে কেরাম থেকে আলাদা দৌড়াবে, এদের ধ্বংস অনিবার্য। ও আল্লাহর বান্দারা, সাবধান! উলামায়ে আহলে হকের মাধ্যমে অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করিয়া পেছনের গুনাহ থেকে ইস্তেগফার আর তওবা করো। মনে মনে প্রশ্ন করো, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, বোনেরা জানে না, আমার মাওলা সব জানেন।
ওই আল্লাহ জানার পরেও তো রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, ঘুম আমার বন্ধ করেন নাই। আমার আল্লাহ বরং প্রতিদিনের রাতের বেলা প্রথম আসমানে আইসা আমাদের ডাকেন, ও বান্দা তোমার কি প্রয়োজন বলো, আমি তোমার প্রয়োজন মিটায় দিব। এরে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পিছনে গুনাহ তো করেই ফেলেছি, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আজকে দুনিয়া কিছুই না রে বাবা, চোখের সামনে দেখতে দেখতে মা গেল, বাবা গেল, কতজনের আত্মীয় স্বজন চলে গেল। আরে ভাইজান, আপনি যেদিন মরিয়া যাবেন, ছেলে মেয়েরা বাবা বাবা বইলে আপনাকে ডাকবে, চিনবে, কোনদিন দোয়া করবে। এই যে আমার দাদায় মারা গেছে, মাঝে মাঝে মনে করি, কিন্তু দাদারে যে জন্ম দিছে এর তো চিনি না, এর জন্য দোয়া করবো কি? তা আপনি মরে গেলেও তাই হবে, ছেলে মেয়েরা কয়েকদিন মনে রাখবে, এরপরে যারা আসবে ওদের গর্ভ থেকে কেউ আমাকে চিনবে না। কি কামাই করলাম? অতএব তওবা করা ছাড়া কোনো পথ নাই। জীবনে তো গুনাহ কম করলাম না, কম নামাজ ছাড়লাম না, কত নামাজ নষ্ট করলাম, কত বেপরদায় চললাম। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী আমার এত কষ্ট জীবনে করেছেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, ওই নবীর মাথা মোবারকে মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে কদম মোবারক রাখেন মেশকের ঘেরান, ওই নবীর জন্য দুনিয়া সবাই পাগল। ওই নবী আমার কত কষ্ট করেছেন, দুনিয়াতে আইসা আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মাহারা মায়ার নবী বড় অসহায়, তায়েফের জমিনে গেলেন কালেমার দাওয়াতের জন্য। কাফেরেরা কয়, ওই সন্তানটা মক্কার পাগল, পাথর মেরে তাড়ায় দাও। ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর হাতের মধ্যে নিয়া মায়ার নবীর শরীর মুবারকে নিক্ষেপ করা শুরু করলো, বৃষ্টির মতো পাথরগুলো মারতে আরম্ভ করলো। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবীর শরীর মুবারকে বৃষ্টির মতো পাথরের আঘাত, রক্ত পড়িয়া জুতা মোবারক আটকাইয়া গেল। আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, যাও জিব্রাইল, আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না। ও আল্লাহর গোলামেরা এত নিষ্ঠুর, গুনাহ করিয়া মা বাবারে তো কম কষ্ট দাও নাই, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না? বাসায় ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাও, মশার জ্বালায় ঘুম আসবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওরে আল্লাহর বান্দা পোকামাকড়ে ভরে যাবে, কই পাইবা মশারির যুবক? আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার মায়ার নবী কাঁদতেছেন, জিব্রাইল আমিন আসিয়া হাজির। ও নবী, আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মেরে ফেলবো। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ভাই জিব্রাইল, এই তায়েফের মানুষের মারবা না, ওরা আমাকে চিনে না, যেদিন চিনবে সেদিন কাজে আসবে। ওরা জানে না আমি বড় এতিম, আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারায়া ফেলেছি। আমি এত কষ্ট করে দিনের দাওয়াত দেই, ওরা বুঝে না। যদি বুঝতো তো আমার শরীরে পাথর মারতো না। ওদেরকে মারবা না জিব্রাইল। আল্লাহ হেদায়াতের জন্য দোয়া করি, ওদের হেদায়াত দান করুক। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীরে তোই বেঈমানেরা কম কাদায় নাই।
আমার নবীর ঘরের চারপাশে বারবার অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে, নবীরে জবাই করবে। আমার মায়ার নবীরে জন্মভূমির থেকে বিতাড়িত করলো। আমার মায়ার নবী রাতের আধার বাইতুল্লাহর দেওয়াল ধরে ধরে কাঁদেন আর বলেন, ও বাইতুল্লাহ, জন্মভূমি ছাড়িয়া যাইতে মনে চায় না, আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না, তবে আমি দিনের জন্য আজ এত লাঞ্ছিত ওরা করলো, একদিন আমি বিজয়ের ভেসে আসবো রে কাবা। ও নবীর আশিকের দল, আজকে তোমার এত সম্মান, আমার এত সম্মান, সবাই চেয়ারে বসাইছো, কত আদর কত সম্মান, কিন্তু আমার গুনার খবর কেউ তো জানে না। ওই অন্ধকার কবরে যদি চলিয়া যাই, নেক আমল নিয়া যদি যেতে না পারি, গুনাহগার হইয়া যাই, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, সাপের কামড়, জাহান্নামের আগুনের গরম একটা সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, নবী বলেন, জাহান্নামের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। দুনিয়ার কোনো পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। রে আল্লাহর গোলাম, বৃষ্টির পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, বরং নবীজি বলেন, যারা জাহান্নামের আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি আসে না, ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালা যদি পাও, দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। রে আল্লাহর বান্দারা, আমার মাওলার কথা শুনিয়ে এত কুদরত দেখিয়াও কি দিলটা নরম হবে না? আল্লাহ তো আক্ষেপ করিয়া সেই কথাই কোরআনের এক জায়গায় বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা এত নিষ্ঠুর কেন? তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল? অথচ তাকাইয়া দেখছো বড় বড় পাথরওয়ালা পাহাড়, কিছু কিছু পাথরের দিকে তাকাইয়া দেখো, জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে ঝর্ণা ধারা বাহির করে দিল। ওই সিলেটের জমিনে গিয়া দেখো, পাহাড় থেকে ঝর্ণা। আল্লাহর কোরআনের আয়াত বলে আসলে ঝর্ণা না, ওরা জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয় কান্না করে ফেটে যায়, পানি বের হয়। আবার কিছু পাথর আছে, যদিও কান্না করে না, 10 জনে ধইরা পাথরটা সরাইতে পারে না, কিন্তু ওই পাথর দেখবা কালকে এক জায়গায় দেখছো, আজকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে ওরা প্রকম্পিত হয়ে যায়, ওরা লাফায়, এক জায়গা থেকে আর এক জায়গায় ছিটকে পড়ে যায়। কোরআনের আয়াত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই পাথর কিন্তু পানি ছাড়ে না, ও মাওলার আযাবের ভয়ে কান্না করে। আল্লাহ বলে, ও মানুষ, আমি তোমারে এত আদর করে বানাইছি, ওরে
আমার ছেলে নাই মেয়ে নাই, আমারে আব্বু বলে ডাকবে, আব্বু বলে ডাকবে। ওরে বাবা, তোর সন্তান যখন তোরে মা বলিয়া ডাক দেয় কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়। ও বান্দা, আমি তোরে বানাইছি, আসমানটা তোর গোলাম বানায় দিলাম, জমিন তোমার গোলাম বানায় দিলাম, সূর্য তোমার গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুমি আব্বাকে ডাকো, মাকে ডাকো, কোনো বাধা নাই। কিন্তু মাঝে মাঝে যদি একবার জিহ্বা দাঁড়াইয়া আমারে ডাক দিয়া বলতি আল্লাহ, আমি মাওলা কি অপরাধ করলাম, তোরে বানাইয়া কি আমি অপরাধ করেছি রে গোলাম? আমি মাওলা তোর জন্য জমিন বানাইয়া কি অপরাধ করেছি? আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইয়া কি অন্যায় করলাম? আজকে মা বাবারে ডাকতে ডাকতে পাগল হইয়া যাও। একটা যুবক যুবতীর জন্য পাগল, একটা যুবতী যুবকের জন্য পাগল হইয়া জীবন দিয়া দাও, অথচ ওই যুবক তোমারে কিছু দেয় নাই। আর আমি মাওলা কি দেই নাই বলো? তুমি দুনিয়াতে যখন আসছিলা আব্বা কইয়া ডাকতে পারো নাই, আম্মা বলিয়া ডাকতে পারো নাই। আমি তোমারে কি ডাক দেওয়ার শক্তি দেই নাই? তোমার মুখে দাঁত ছিল না, খাওয়ার মতো শক্তি ছিল না। আমি মাওলাই কি তোরে দাঁত দেই নাই, খাওয়ার মতো শক্তি দেই নাই? তুই পাও দিয়া হাঁটতে পারো নাই রে গোলাম। আমি মাওলা তোরে সময় মতো হাঁটার শক্তি দিয়েছি। তুই ছিলি এত গরিব, আমি তোরে টাকার মালিক বানাইছি। তোরে কত গরিবের আইসা সার সার কইয়া ডাক দেয়। ওরে আমি মাওলারে আজকে তুই ভুইলা গেছ। ওরে আমার দরজা ছাইরা তুই কই যাইতেছ রে গোলাম? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এরে বান্দা যাইস না, আয় আমার দরজায় ফিরিয়া আয়। আমার রহমতের দরজা অনেক বড়। তুই যদি শয়তানের ধোকায় গুনাহ করিয়াও থাকো, মা বাবার সাথে অপরাধ করো, হাতের দ্বারা গুনাহ করো, জবানের দ্বারা গুনাহ করো, চোখের দ্বারা গুনাহ করো, আমি মাওলার দয়া তো তোর মা বাবার থেকে বেশি। তুই মা বাবার সামনে যদি কাঁদো, মা বাবার মায়া বেড়ে যায়, তোরে কোলেটাই না নেয়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করো, শিক্ষকের মায়া বেড়ে যায়, কাছে টেনে নেয়। ওরে ওই শিক্ষক আর ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি একবার আল্লাহ বলিয়া চোখের বাড়ি ছেড়ে দাও, আর বলো দয়ার মালিক আমার কেউ নাই। আজকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা, আমি মরিয়া গেলে আমার গায়ের জামাটা পর্যন্ত আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার ঘর থেকে নামাইয়া দিয়া সবাই দরজা লাগাইয়া দিবে। আমাকে পাহারাও আমার ছেলে মেয়েরা দিবে না, তিনটা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে পাঠায় দিবে। আমার কষ্টের ঘামের বাড়ি গাড়ি নিয়ে আমার সন্তানেরা আনন্দ করবে, একবারও আমার কবরের কিনারায় গিয়া কাঁদবে না। ও মাওলা, তুমি ছাড়া আমার আসলে কেউ নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা আসলে তো কিছুই না। আমি মাত্র তিনটা সাদা কাপড়ের মালিক। আমার হাতের আংটি, আমার হাতের ঘড়ি খুলিয়া, আমার গায়ের জামা সব খুলিয়া আমারে তিন কাফনে পেঁচাইয়া বিদায় দিবে। আসলে আজকে যাদের আমি ভাবলাম ওরা আমার, ও মাওলা তুমি ছাড়া আমার আসলে কেউ নাই। এতদিন আমি ধোকায় পড়েছিলাম, আজকে থেকে তওবাই করে ফেললাম, আর কোনোদিন তোমারে ভুলবো না। ইজ্জতের মালিক আমার মাওলা, সম্মানের মালিক, রিজিকের মালিক,
হায়াতের মালিক মাওলাকে বলো, ও আল্লাহ বহু অন্যায় করেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া চলবো। মাওলারে যদি তওবার নিয়তে একবার বলতে পারো, চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার মাওলা সাথে সাথে গুনাহ মাফ করবেন, তোমার নামটা ওলিদের দফতরে লিখে দিবেন। অন্তর দিয়া তওবা করো বাবা। তবে এটাও সত্য কথা, আল্লাহ যদি কপাল খারাপ করে দেয়, আবু জাহালের মতো বান্দা নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর আল্লাহ যদি কবুল করে ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়, এই জমিনে কিছু ওমরের মতো মানুষও থাকবে, আবু জাহালের চরিত্রেরও কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া আরো বিরোধিতা করবে। আর একদল আল্লাহর বান্দা আছে ওমরের মেজাজওয়ালা, গুনাহগার হইয়া প্যান্ডেলে বসার পর হঠাৎ করিয়া জাহান্নামের ভয় চোখের পানি ছাড়িয়া তওবা করবে, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তাকে ওমরের মতো হেদায়েতের দরজা দিয়া কবুল করবে। জানি না এই মেজাজওয়ালা ময়দানে কারা আছেন। এখনো যদি কান্না না আসে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, দিলটাকে নরম বানায় দেন। আয় আল্লাহ আর গুনাহ করব না, আর পাপের কাছেও যাব না। ও আল্লাহ তাকাইয়া দেখেন এই ইসলামপুরের জমিন, গভীর রাত সবার বাড়িওয়ালাদের দরজা তালা, আপনার রহমতের দরজায় তালা নাই। একটু নজর দিয়া দেখেন আপনার বান্দারা কি যেন চায়। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, আপনার মোহাব্বতে আসছি। শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কাছে হাত উঠাই একটু দোয়া করেন, কান্না করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, আয় আল্লাহ হাত তুলেছেন কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত দান করেন। আয় আল্লাহ ইসরাইলের জালেম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন, আবেদা পর্দা নিশি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। ও পর্দার আড়ালের মা,
একদিন আপনি নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে কত আনন্দের সাথে আসছিলেন, এমন একটা দিন আপনার সামনে আসবে, সাদা কাফনের প্যাকেট হইয়া ঘর থেকে বিদায় নিবেন, সন্তানেরা মা মা বলিয়া কাঁদবে, মা জবানে আর কোনো জবাব দিতে পারবেন না। ওই দিনটা আসার আগে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, ও আল্লাহ মা বোনদের মাফ করে দেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন।